প্লাস্টিক যেখানে পড়বে সেখানে কিন্তু মাটির উর্বরতা হ্রাস পায়। সেজন্য আমরা প্লাস্টিককে যেখানে সেখানে না ফেলে এখানে রিসাইক্লিং করে আমরা আবার দীর্ঘস্থায়ী প্লাস্টিক তৈরি করি। আমি এই মুহূর্তে আছি 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে। উপজেলা প্রশাসন রামগড়ের আয়োজনে মেলাটি খুবই জমে উঠেছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট বানিয়ে নিয়ে আসছে। তো এখন মূলত এক এক করে তাদের সেই প্রজেক্টগুলো দেখব। চলেন। আসসালামু আলাইকুম। 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। আমরা বলিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা যে প্রজেক্ট তৈরি করেছি তার নাম হচ্ছে কাঙ্ক্ষিত শহর। এখানে একটি কৃষি বিদ্যুৎ রয়েছে। আসলে গ্রীষ্মকালে সূর্যের তাপ এত বেশি হয়ে যায় যে গাছেরা ফসলে স্বাভাবিক বৃদ্ধিতে ব্যাহত হয় অতিরিক্ত সূর্যের তাপের ফলে। এজন্য আমরা এখানে সোলার প্যানেল দিয়ে এটা অর্ধেক অংশ ঢেকে দিয়েছি। এখানে ঢেকে দেওয়ার ফলে তাদের যে ছায়ার প্রয়োজন হচ্ছে সেটাও পাবে এবং সূর্যের আলোও পাবে। একই সাথে এই সোলার প্যানেলের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হবে, যেটা এই এলাকায় সরবরাহ করা হবে। আমাদের বিদ্যুতের চাহিদা মেটানো হবে। অবশিষ্ট বিদ্যুৎকে আমরা জাতীয় গ্রিডের সাথে সংযুক্ত করব এবং দেশের বিদ্যুতের চাহিদা মেটাতে পারি এবং অর্থ উপার্জন করতে পারি। এর পাশে হচ্ছে এটা উলম্ব কৃষি। উলম্ব কৃষিটা হচ্ছে শহরে হচ্ছে অনেক জায়গার অভাব, জায়গার ঘাটতি থাকার কারণে আমাদের ফসল যে খাদ্য প্রয়োজন সে খাদ্যটা আমরা বাজার থেকে ক্রয় করতে হচ্ছে। অন্যান্য দেশ থেকে আমাদেরকে খাদ্য আমদানি করতে হচ্ছে। এজন্য আমরা নিজেরাই এভাবে স্তরে স্তরে কৃষিকাজ করব। নিজেদের খাদ্য এখানে নিজেদের যে প্রয়োজনীয় খাদ্য, বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী এখানে আমরা উৎপাদন করব। এখানে স্তরে স্তরে করব। এখানে মাটি দিয়ে মাটির উপরে আমরা এই কৃষিকাজগুলো করব। এতে করে আমাদের যে খাদ্যের প্রয়োজন সেটা অন্যান্য দেশ থেকে আমদানি না করে নিজেরাই নিজেদের খাদ্যের চাহিদা মেটাবো। পাবে। এখন যেভাবে সূর্যের আলোটা পৌঁছাচ্ছে সেভাবে রোদ পাবে। এটা যদি আমরা উচ্চতা বৃদ্ধি করে দিই তাহলে কিন্তু এটাতে সম্পূর্ণ এখানে অর্ধেক সূর্যের আলোটা পাচ্ছে। উচ্চতা বৃদ্ধি করে দিলে আরেকটু পাবে, সম্পূর্ণটাতে পাবে। ছায়া পড়বে, সূর্যের আলোটা সরাসরি এখানে যদি ছায়া পড়ে এর পাশ থেকে যখন সূর্যটা একদিক থেকে অন্যদিকে যাবে তখন কিন্তু এখানে ছায়া পড়বে। যখন সূর্যটা ওই দিক থেকে থাকবে তখন এখানে ছায়া পড়বে। আবার যখন এদিকে আসবে তখন যদিও সূর্যের আলোটা সরাসরি পৌঁছাবে না, কিন্তু যখন এর পাশে সূর্য হেলে পড়বে তখন কিন্তু আবার এখানে ছায়া পড়বে, সূর্যের আলোটা পড়বে। এর পাশে হচ্ছে এটা হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা। এখানে যখন ছাদে বৃষ্টির পানিটা পড়বে তখন এই পাইপের মাধ্যমে এই ট্যাঙ্কে এসে জমা হবে। এই বৃষ্টির পানিকে আমরা গাড়ি পরিষ্কারের কাজে, কৃষিকাজে ব্যবহার করবো এবং ফিল্টারিংয়ের পর আমরা এটাকে খাওয়ার উপযোগীও করে তুলতে পারবো। এতে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমে যাবে। এর পাশে হচ্ছে একটা স্কুল যাতে ছাদ কৃষি রয়েছে। আমরা দেখি বড় বড় প্রতিষ্ঠানের ছাদগুলো অব্যবহৃত পড়ে থাকে। এজন্য আমরা এটাকে অব্যবহৃত না রেখে এখানে শাকসবজি ফলমূল চাষ করব। এতে করে আমাদের শাকসবজি ও ফলমূলের চাহিদা মিটবে। এটা হচ্ছে স্কুলের খেলার মাঠ। আমরা দেখি এখন অনেক স্কুলে খেলার মাঠগুলো রাখে না, যার কারণে ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারছে না, তাদের শরীরচর্চাও করতে পারছে না। তারা ইন্টারনেটে সবসময় আসক্ত থাকছে। এজন্য আমরা উন্মুক্ত খেলার মাঠ, এটা হচ্ছে সারা বছর উন্মুক্ত থাকবে, যেন স্কুল বন্ধ থাকলেও আশেপাশে ছেলেমেয়েরা এখানে এসে খেলাধুলা করতে পারে, তাদের শরীরচর্চা করতে পারে। এর পাশে হচ্ছে আমরা দুটা ডাস্টবিন রেখেছি, একটা পচনশীল পণ্যের, একটা অপচনশীল পণ্যের। অপচনশীল পণ্য হচ্ছে কাঁচ, প্লাস্টিক, এগুলো আমরা এখানে এনে এই প্লাস্টিক রিসাইক্লিং কারখানাতে রিসাইক্লিং করে দীর্ঘস্থায়ী প্লাস্টিক তৈরি করব। এতে আমাদের যে প্লাস্টিক আগে যে প্লাস্টিকগুলো রয়ে গেছে সেগুলোকে আমরা আবার রিসাইক্লিং করে দীর্ঘস্থায়ী প্লাস্টিক তৈরি করে আবার এটাকে আমরা ব্যবহার করব, যাতে আমাদের নতুন করে আর প্লাস্টিক তৈরি করতে না হয়। আমরা আগের পুরাতনের প্লাস্টিকগুলোকে রিসাইক্লিং করে আবার ব্যবহার করতে পারবো। এতে প্লাস্টিকের ব্যবহারটা কমবে, কারণ প্লাস্টিক যেখানে পড়বে সেখানে কিন্তু মাটির উর্বরতা হ্রাস পায়। সেজন্য আমরা প্লাস্টিককে যেখানে সেখানে না ফেলে এখানে এসে রিসাইক্লিং করে আমরা আবার দীর্ঘস্থায়ী প্লাস্টিক তৈরি করব। আর এটা হচ্ছে জৈব সার কারখানা। এখানে যে পচনশীল পণ্যগুলো থাকবে সেগুলোকে এখানে এনে আমরা প্রাকৃতিক উপায়ে জৈব সার তৈরি করব এবং সেগুলোকে আমরা কৃষিকাজে ব্যবহার করব। কারণ অজৈব সার মাটির উর্বরতা হ্রাস করে, ফসলের ক্ষতি করে। যে ফসলের ক্ষতি করে সে ক্ষতিকর ফসলগুলো যদি উদ্ভিদগুলা যদি আমাদের শাকসবজি যে কৃষিকাজে যে ব্যবহার করে শাকসবজি যদি আমরা গ্রহণ করি তাতে আমাদেরই কিন্তু ক্ষতি হবে। সেজন্য আমরা অজৈব সার ব্যবহার করব না, জৈব সার ব্যবহার করব।